আজ 2 দিন যে গরম পড়ছে। আম্মু কালকে রাত মানে কি বলি, কালকে সকালে আমাদেরকে টোস্ট বিস্কুট খেতে দিচ্ছে। আজকে সকালে আম্মু রুটি বানাচ্ছে কষ্ট করে। রান্না করে আসতে ইচ্ছে করে না, এতটা গরম। তারপরেও আমারও কিন্তু বিস্কুট খাইতে একদম ভাল লাগে না। আমি কালকে কোনো রকম চাইপা চুপা খাইছি। তা আজকে আবার চলে আসছি রুটি বানাইতে, কারণ যেটা অভ্যাস, আমরা আসলে ছোটবেলা থেকে রুটি খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। এখন আমি আমার ছেলে মেয়েদেরকে ওই একই অভ্যাস করে ফেলছি। আজকে রুটির সাথে কোনো কিছুই করব না, শুধু একটু ভালো করে ঘন করে চা বানাই নিব, এতটুকুই। এই গরমে দিয়ে রান্না করে বসে বসে কোনো কাজ করতে আমার ভালো লাগে না। মাশাআল্লাহ, রুটিটা কি সুন্দর ফুলছে। ইদানিং রুটি গুলা নাকি খুব ভালো ভালো ফুলে না, আগে তো এরকম ফুলতো না। এই ফুলগুলো তিশার অনেক পছন্দ। সকালবেলা কি সুন্দর হালকা একটা রোদ উঠছে, কিন্তু বিশ্বাস করতে পারবেন না এত গরম পড়তেছে। গরমে রাতে ভালো মতো ঘুমও হয়নি আমাদের। আমি রাতের বেলা 2বার উঠে বসেছিলাম, এত গরম লাগতেছিল। একজন নিজের বিছনা ছাড়িয়ে আমার বিছনা আসি ঘুমাই আছে। কালকে রাতে ঘুম ভালো হয় নাই না গরমে। হ্যাঁ, ও প্রতিদিন সকালে কি করে, নিজের বিছনা থেকে উঠে আসি আমার বিছনায় 5-6 মিনিট ঘুমাই থাকে। এরপর যাই মুখ ধুইতে। তুই এইভাবে করে রুটি রাখো কেন, মানে ছড়াই ছড়াই? এটা সিদ্ধ আটার রুটি যে, এই জন্য মানে বেশি নরম হয়ে যায় যদি একটার উপর একটা রাখি গরম অবস্থা। এই এই জন্য, জন্যই তো ছোট থাকতে নিচের রুটিটা কেউ খেতে চাইতো না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো ঠান্ডা হওয়ার জন্য এভাবে রাখি। ঠান্ডা হওয়ার পর একটার উপর একটা রাখলে কোনো সমস্যা নেই। কিন্তু সিদ্ধ আটার রুটি গরম অবস্থা একটা উপর একটা রাখলে একদম একটার সাথে একটা লেগে যায়, ঘেমে যায়। ও, হচ্ছের কাজ এটা দেখেন, এখনো কতগুলা রুটি বাকি। আমাকে যেদিন আম্মু দেয় আমি সেদিন ঘামাই একদম, অস্থির হয়েছে মাঝে মাঝে রুটি বানাইতে আসলে। আসলে রুটি যারা বানায়, মানে সবসময় যারা বানায় তাদের আবার একটু সময় লাগে না, তারা আবার মনে করো অভ্যাস হয়ে যায়, তো এই জন্য ধৈর্যটা ধরতে পারে। তোমরা হঠাৎ করে আসো তো এই জন্য তোমার কাছে বিরক্ত লাগে। হম, আম্মু সম্পূর্ণ গুড়টা নিজে পিঠা নাস্তা বানাই, এখন আমার জন্য এইটুকু গুড় অবশিষ্ট রাখছে। না, আছে তো। হ্যাঁ, আরো একটা এরকম বড় দুইটা চাক আছে, তো ওগুলো এখন ভাঙবো না। এইটুকু মানে বাইরে আছে তো, তো এই জন্য এইটুকু দিয়ে এখন আপাতত গালাই নেই, কারণ আমাদের তো এতটুকুই লাগবে। আমি রুটি দিয়ে গুড় খেতে অনেক পছন্দ করি। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগে। আর এই গুড়টা কিন্তু একদমই অরিজিনাল গুড়, মানে অনেক সুন্দর গ্রান, খেতেও ভালো লাগে। আমি এখন এটাকে একটু জ্বালাই নেব পানি দিয়ে। আমার এখানে রুটি সব তৈরি হওয়া শেষ, এখন আম্মু এটা ঠান্ডা হওয়ার জন্য রাখছে। মানে ওরকম বরফের মতো ঠান্ডা না, হালকা ঠান্ডা। তো হালকা ঠান্ডা হয়ে গেছে, আর এখন সবগুলো আবার একসাথে গুছিয়ে রাখছি, কারণ আবার পুরোপুরি ঠান্ডা করে দিলে ভালো লাগবে না খেতে। আমি সব সময় এরকম করি, কারণ এভাবে রুটি রাখলে খেতে অনেক ভালো লাগে। এটা আম্মু জীবন থেকে অভিজ্ঞতা করে নামানো, হুম। এক্সপেরিয়েন্স। তো এখন গুছাই নিচ্ছি, এখন হালকা গরম থাকবে আর খাইতেও ভালো লাগবে। আর এদিকে আমাদের গরমকালের বন্ধু। বন্ধু, গরমকাল বলি শীতকাল বলি সবকিছুর বন্ধু তোমার বাবার। আর বাচ্চারাও অনেক পছন্দ করে। আগে কিন্তু বাচ্চারা খাইতো না, কিন্তু ওরা এখন খেতে খেতে ওদেরও পছন্দ হয়ে গেছে এটা। এটা কি তুমি এরকম করে বানছো? হ্যাঁ, আমি গিফটটা দিয়ে রাখছি যাতে নষ্ট না হয়, এই জন্য আর কি। বেশি করে নিয়ে আসে তো, এই তো। এটা হচ্ছে ইসবগুলের ভুসি। ইসবগুলের ভুসি খেতে আপনারা পছন্দ করেন? আমরা কিন্তু অনেক পছন্দ করি। আমি সবসময় বয়ামটার মধ্যে এক বয়াম করে রাখি, আর আমার বাচ্চারা যখন ইচ্ছা তখন এসে নিজেরাই বানিয়ে খায়। চামিচটা এই
এটা অনেক দিন চলে যাবে, আর ওরা নিজেরাই বানিয়ে খাবে। আর এই পুকুরে বসে খাওয়াটা কিন্তু অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো। এটা এখন 1 গ্লাস বানাচ্ছি, আমিও খাবো, তিশাও খাবে। 2 চামচ দিয়ে দিলাম, চামচটা দিয়ে দিছি যাতে ওরা চামচের মাপে নিতে পারে। আমাদের গ্রামে ট্রেডিশনাল নাস্তা এটা, চাঁদপুরের। আর এই নাস্তাটা গ্রামের সবাই পছন্দ করে। হুম, তোমার নানা বেশি পছন্দ করতো। আমরা কিন্তু আবার এতগুলা খাবো না, এতগুলা খাইলে মাথা ঘুরিয়ে পড়ে যাবো। হ্যাঁ, রুটি দিয়ে দিচ্ছি। তো আজকে আর চা খাবে না তেষা, আমিও খাবো না চা। এটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক। সাথে একটু নারকেল হলে আর একটু ভালো হতো না? আম্মুকে তো আমার দিতে ইচ্ছা করে না, কারণ আম্মু আমাকে করে দিতে চায় না এটা সব সময়। আজকে ভিডিও করতেছি যে এই জন্য করে দিছে, আর এখন আমার সাথে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। পিছলা পিছলা ভাবের জন্য আমি কোনোদিন কচু ছড়া খাই না, কিন্তু আজকে আম্মু অনেক সুন্দর একটা মানে কচু ছড়া রেসিপি দেখতে, ওইভাবে রান্না করলে নাকি একদম পিছলা লাগে না। খেতেও ভাল লাগে। আর এটার জন্য পেঁয়াজটাকে একটু বড় বড় করে নিতে হয়। তো বড় বড় করে কিউব কিউব করে কাটিয়ে নিচ্ছি। পেঁয়াজের দাম যেহেতু এখন অনেক সস্তা, আর এই জন্য আম্মু ভরি ভরি এখন পেঁয়াজ খাচ্ছে। কোরবানি এসে গেছে, তারপরেও কিন্তু পেঁয়াজের দাম এখনো সস্তা আছে, অন্যান্য সময় এরকম হয় না। তবে পেঁয়াজগুলো অত ভালো না, মানে কেমন যেন একটু পচা পচা ভাব, বেশিরভাগে পচা পড়ে। আজকে মজাদার করে কচুর ছড়া রান্না করব, একদম শুটকি মাছ কোনো কিছুই দেব না, একটু কাঁচামরিচ দেব শুধু। আম্মু যতদিনের থেকে শুনছে যে শুটকি খেলে ক্যান্সার হয়, বেশি বেশি শুটকি খেলে, আম্মু অতদিন থেকে শুটকি খাওয়া ছেড়ে দিস। এখন শুধু ওই আমরা একটা ওই ছোট ছোট একটা চিংড়ি মাছের শুটকি আছে যে ওটা খাই মাঝে মাঝে, তাও ওটার ভিতরে পাথর থাকে। একদম মানে আগের থেকে অনেক কমাই ফেলছি। আর একটা ছোট মাছের শুটকি আছে যে ওটা। হ্যাঁ, আগে তো আমরা মানে সপ্তাহে তো একবার হইলেও শুটকি খাইতাম, কিন্তু এখন একদম মাসেও একবার খাওয়া পড়ে না আমাদের। মরিচ গুলাকেও একটু বেঁকা বেঁকা করে কেটে নিচ্ছে, যাতে ভাজার পরে দেখতে সুন্দর লাগে। আজকে কচু ছড়া আমি কালকে আনছিলাম, আনার পরে দেখি কি কচু ছড়ার মধ্যে মানে গাছ আসি গেছে, তো অর্ধেক গুলো আমি রাখি দিছি গাছ লাগানোর জন্য। একটু দেখাই কি রকম গাছ আসছে। আম্মু এগুলা লাগানোর জন্য রেখে দিচ্ছে। এই তো, এই দেখেন, এই গাছ চলে আসে। তো এগুলো অন্ধকারে রেখে দিলে আরো ভালোভাবে একটু গাছটা বড় হইলে তখন লাগাবো, 2-3টা পাতা হইলেও খেতে পারবো। হ্যাঁ, আমার এই কচু ছড়া থেকে আমার কাছে বেশি ভাল লাগে কচু শাক, শাকটা বেশি ভাল লাগে। রসুন বাটা আছে, কিন্তু রসুন বাটা দেওয়া যাবে না, কুচি করে দিতে হবে। হ্যাঁ এখানে রসুন কুচি করে দিতে হবে। কোনো রকমের মানে মানে গ্রেভি হয় এরকম মশলা দেওয়া যাবে না। কচুর যে মুখিটা বের হয়েছে ওটা একটু বড় হলে তারপর লাগাতে পারবো, তাইলে গাছটা একটু হেলদি হবে আর কি। হ্যাঁ, যেহেতু আমাদের বারিন্দায় রোদ নাই, ভাবতেছি একটু চারাটা বড় হওয়ার পরে ছাদে নিয়ে রাখি আসবো। হ্যাঁ, ওখানে রাখলে মানে একটু তাড়াতাড়ি বাড়বে, আর একটু মানে আলো বাতাস বেশি পাবে। হ্যাঁ, আমাদের ঘরে শুধু আমরা দুইজনে কচু ছড়া খাই, আর ওর আব্বু খায়। তো ওর আব্বু তো আর আমাদের সাথে খাবার খায় না, তো এই জন্য কচু ছড়া আমরা তেমন একটা নিয়ে আসি না। আর একরকম ভাবে খেতে খেতে আমরা বোরিং হয়ে গেছি। হ্যাঁ, এই ওই জন্য শুধু আম্মু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে, আর নাইলে শুটকি দিয়ে রান্না করে। হ্যাঁ মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়েও করি, কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করলে অনেক সময় ধরেন ওরা খায় না, তো দোনো ভাই খায় না, এই জন্য আর আমি চিংড়ি মাছটা অপচয় করতে চাই না।
ওরা যখন সবাই মিলে একটা জিনিস খায় না, তখন ওই রান্নাটা আমার কাছে মনে হয় যেন আমি অপচয় করছি, এরকম মনে হয়। এগুলো এইভাবে কুচু করে নিলাম, নিয়ে নিয়ে সবকিছু একসাথে। এদিকে ভাতটাও হয়ে গেছে, এখন ভাতের কঠিন মারগালাটা আমার করতে হবে। কচুর ছড়াটাকে দেখেন আমি কি সুন্দর করে কেটে নিছে। আমি আনছি একটু বেশি করে, যাতে আমরা একটু বেশি করে খেতে পারি। তো পরে গাছ এসে গেছে দেখে আমি ওই অর্ধেকটার মতো রাখিয়ে দিছি। এরকম 2 ভাগ করছো যে? হ্যাঁ, 2 ভাগ করিয়ে করে এগুলা। তো আর বাকিগুলো আমি নিয়ে নিছি, তো এই জন্য অল্প হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রাখছি, যাতে লোট লোট ভাবটা চলে যায়। এখন ধোয়ার পরে লোট লোট ভাবটা চলে যাবে। এগুলো হচ্ছে দেশি কচুর ছড়া। কচুর ছড়া কিন্তু 2 রকমের আছে। এই জন্যই তো ছোট ছোট। হ্যাঁ, 2 রকমের বলতে একটা হচ্ছে হাইব্রিডের কচুর ছড়া, সেটা এরকম বড় বড় হয় আর খাইতে একদম ভাল লাগে না। আর এটা হচ্ছে দেশি কচুর ছড়া, এটা ছোট ছোট হয়, কিন্তু এটা খাইতে অনেক মজা, তাড়াতাড়ি সিদ্ধও হয়। এই যে ধুয়ে নিছি, আর এখন লোট ভাবটা চলে গেছে। আব্বু পাহাড় থেকে অনেকগুলা সবজি নিয়ে আসছে। এটা হচ্ছে বটবটি, তারপরে টাটকা টাটকা বেগুন, সে জানি চাষ করছে ওখানে। তো এত বেশি ফসল হয়েছে যে আমাদেরকেও দিচ্ছে, সবাইকেই দিচ্ছে। অনেকগুলো হয়েছে, অনেক, একদম এত বড় একটা টুকরি করে নিয়ে আসছে। তো ওগুলা সবগুলা সবাইকে ভাগ করে দিছে, তো আমাদেরকে কয়টা দিছে। আল্লাহ ওনার নিজেকে আরো বরকত বাড়াই দেয়, কারণ এত ফসল হয়েছে পুরা। আমি ওই পাহাড়ে 15 বছর ছিলাম, কখনো আমি এরকম মানে হয় নাই, আমার কখনোই হয় নাই। এই যে কত সুন্দর সুন্দর বেগুন দেখছেন, কি বড় বড় বেগুন। তো আমার কখনো কিন্তু হয় না। আমি কিন্তু অনেক লাগছি, বেগুন গাছ লাগাইছি না আমরা, হ্যাঁ, কত বেগুন গাছ লাগাইছি, সব বেগুন পোকে ধরে যেত, পোকে খাই ফেলতো। আর এই যে এই সিমটা, এটা হচ্ছে লইব্বাসই, আমরা এখানে লইব্বাসই বলি, কিন্তু এটা আসল নাম হচ্ছে বরবটি। কিন্তু আমরা কখনো মানে হইতে পারে নাই আমাদের, এমন একটা অবস্থা। বা গাছ হয়েছে, গাছ হয়, কিন্তু ফল ধরে না। কিন্তু দেখেন কত সুন্দর বরবটি হয়েছে, আমি দেখে তো অবাক হয়ে গেছি। আর এই যে এখানে আবার লম্বা বেগুনও আছে, এই যে, একদম খাঁটি অর্গানিক সবজি। হ্যাঁ এই যে লম্বা বেগুনও আছে। তো এগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। কালকে দিশা আমার বলছিল, আমু বেগুন আনতে পারো নাই, বেগুন খেতে ইচ্ছা করতেছে। আমি কালকে জিজ্ঞেসি বেগুন কত করে, বলে বেগুন 120 টাকা করে। এই জন্য আমি আর বেগুন নিয়ে আসিনি। তা আজকে দেখি যে এখন বেগুনে ভরপুর হয়ে গেছে। এই দেখেন একদম ছোট বেগুন আছে, এটা একটা রেসিপি আছে, যদি হ্যাঁ, বানাই আপনাদেরকে দিব। এই ছোট বেগুনটা যে রেসিপি, এটা অনেক মজা লাগে খেতে। হ্যাঁ অনেক ভালো লাগে। আর বেগুন আমার আর ফিশারি পছন্দ, আমরা দুইজনে একটু বেগুন খাই বেশি। আম্মু তো দেখে অনেক খুশি হয়ে গেছে, আমাদেরও খুশি লাগছে, কারণ এই সবগুলা সবজি আমার পছন্দ। হ্যাঁ, এসব অনেক ভালো লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো একটু ন্যাচারাল, মানে জৈব সার দেওয়া। এগুলো কোনো মানে অন্যান্য সার না। যারা করছে তারা হচ্ছে ওই যে মানে ধরেন এই যে ওখানে থাকে আর কি, এরকম যে ব্যবসা করে এরকম না না। তো এই জন্য এগুলো জৈব সার দিয়ে, ওরা কি সার কিনে ব্যবহার করবে, এত টাকা খরচ করবে, এই জন্য ওরা জৈব সার তৈরি করে এগুলা মানে ফলন করে। থালিতে নিয়ে নিচ্ছি, আজকে বরবটি একটু রান্না করবো, কি বলো? হ্যাঁ, ফ্রেশ খাবার মানে ফ্রেশ ফ্রেশ রান্না করতেই বেশি ভালো লাগে। হ্যাঁ, কয়টা বরবটি রান্না করবো মাছ দিয়ে, কারণ বরবটি মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এটা যাতে ফ্রেশ, তা ফ্রেশটাই খেতে চাই। এই 4টা বেগুন, এই যে কালো বেগুন। আর এগুলো হচ্ছে, এগুলোকে আমাদের এখানে তাল বেগুন বলে আর কি। তো তাল বেগুনের চাইতে কালো বেগুনটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, বেশি ভালো লাগে তাল বেগুন চাইতে। কালো বেগুনটা মজাও বেশি, আর এটা কিন্তু আমার একটা স্বাদ লাগে না। তো যাই হোক, ফ্রিতে যদি এইটুকু পাওয়া যায় তাহলে খারাপ কি। হ্যাঁ, 2-একটা লইবা ছয়ে পোকা হয়েছে, এই জন্য আম্মু বেছে নিচ্ছে। আবার সবগুলা রান্না করবেও না। কত বড় হয়েছে, কত বড়। তো এই কয়টা আমি রেখে দেব, আর বাকি এই কয়টা দিয়ে
আর দুটা আলু দিব সাথে, তারপর মাছ দিয়ে রান্না করবো। এত অল্প, আরো কয়েকটা নাও আম্মু। না, আমাদের আরো অনেক তরকারি আছে, বাসি তরকারি, এগুলো কি খাবে? ও হুম। হুম? হ্যাঁ, তো আবার তরি নিয়ে আসলাম, তরি তো খাই ফেলছি, আজকে সবজির অভাব নেই ঘরে। একটা সিদ্ধ হয়েছে না, আর একটা একটু ইয়ে হয়েছে। দেশি কচু সিদ্ধ হইতে অনেক দেরি হয়। হ্যাঁ, এই যে একটা সিদ্ধ হয়নি। লোকটা মিথ্যে কথা বলছে। আমার মাছ রান্না একদম রেডি। কি সুন্দর বটবটির কালার এসেছে, কিনা বটবটিতে এত সুন্দর কালার আসে না। হ্যাঁ, আজকে মাছ তরকারিটা অনেক মানে মজা হবে মনে হয়, লবণ দেখছি একটু ভালোই লাগছে। হুম। রান্না করছিলাম তরি, এই তরি এখন গরম করে নিচ্ছি, কারণ রাত্রে আর সবটা আমাদের খাওয়া হয়নি। আজকে অনেক তরকারি হয়ে গেছে, আচ্ছা। এই যে এখানে তরি আছে, তারপরে কচু ছড়া আছে, আবার মাছ রান্না করছি, আবার কালকে পেঁপে ডাল রান্না করছি, ওইটাও রয়ে গেছে। বিকাল হয়ে গেছে এখন, আর আলুর একটা মজার নাস্তা খেতে ইচ্ছা করছিল, তাই আম্মু থেকে 3টা আলু নিয়ে নিছি। আর এখন আলুগুলাকে একটু গ্রেট করে নিচ্ছি। এই কাঁচা আলুর নাস্তাটা এত ভাল লাগে বিকাল বেলা। মানুষের বৃষ্টির দিনে তেলে ভাজা খাবার খেতে ইচ্ছা করে, আর আমাদের প্রতিদিনই খেতে ইচ্ছা করে। এটা কিসের নাস্তা আমি এখনো জানতেছি না তো। এটা সারপ্রাইজ বানিয়ে ফেলেছি, আর সবাইকে দিয়েও দিয়েছি। এই দেখেন কাঁচা আলুর এই নাস্তাটা, মানে কাঁচা আলুর সমোসাটা অনেক মজার হয়। ওয়েস্টার্ন সস দিয়ে এটা নিয়ে নিয়েছি, টমেটো সস ঘরে নেই এই জন্য। এই দেখেন ক্রিস্পি একদম। এই কাঁচা আলু সমোসাটা এত মজার, কোনো একদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো, আজকে সময় কম ছিল এই জন্য আর দেখাইলাম না। এটা অনেক ক্রিস্পি হয়।